হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি পুচু, তোমরা দেখছো বিবেক পুচু ব্লগস। তো আজকে আমরা একটা খুব সুন্দর জায়গা যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। সেই জায়গাটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং বাকি ভিডিওগুলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যাচ্ছি বাঁকুড়া থেকে শুশুনিয়া বাঘের মুখ থেকে জল এনে বাবার মাথায় ঢালবো বলে। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি আমার প্রাণের শহর বাঁকুড়াতে। আর বেশি দূরে নেই শুশুনিয়া। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাঁকুড়ার পাঁচবাগান নতুন যে ফ্লাইওভার হয়েছে সেটার মধ্য দিয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত কত ভক্ত পায়ে হেঁটে জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালার জন্য। এখান থেকে অনেকে একতেশ্বর যাবে বা তাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে ঢালবে। তো বন্ধুরা, এখন ছাদনা রেলগেটের কাছে পৌঁছে গেছি আমরা। তো বন্ধুরা, ফাইনালি আমরা শুশুনিয়া পাহাড়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি। শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর চারিদিকে গাছপালার পরিবেশ আছে। পাহাড়টা খুব সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা, আমরা শুশুনিয়া পাহাড় আর 2-4 কিলোমিটার আগেই দাঁড়িয়ে গেছি তোমাদেরকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখানোর জন্য। ভিউটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এবার যাব জল ধরতে। যা ভিড় ভক্তদের, মনে হচ্ছে না আর লাইন পাবো বলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত ভিড়ের মধ্যেও যাচ্ছি, তবুও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি ঝর্ণার সামনে। তো এখানে মেয়েদের ও ছেলেদের দুটো লাইন হয়। তো বন্ধুরা, এখানে কুপন কেটে জল নিতে হয়। যার যেরকম পাত্র সেরকম একটা মূল্য নির্ধারণ করা আছে।
ফাইনালি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল, বাঘের মুখ থেকে জল ধরার সুযোগ পেলাম। তো বন্ধুরা ফাইনালি আমি জল পেয়ে গেছি, এখন সেগুলো ভালোভাবে প্যাকিং করে বাড়ির পথে রওনা দেবো। তো বন্ধুরা বাবার মাথায় জল ঢালবো, কপালে না তিলক কাটলে হয় কি, তাই ভাবলাম তাড়াতাড়ি করে কপালে একটা তিলক করেই নিই। তো বন্ধুরা বাড়িতে ভাই বোনদের জন্য, ভাগনাদের জন্য কিছু কিছু জিনিস কিনে নিচ্ছি। তো বন্ধুরা রাস্তায় দাঁড়িয়েছি, যেখানে ভক্তদের জল, চা, খাবারের ব্যবস্থা আছে। ভাবলাম একটু চা খেয়ে নিই, চা না খেলে এনার্জি পাওয়া যায় না। তো ফাইনালি জল নিয়ে আমরা এখন বাঁকুড়ার কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের বাড়ি আর বেশি দূরে নেই।
বন্ধুরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এখন রাত্রি 10টা বাজছে। জলগুলো খুব ভালোভাবে রেখে দিয়েছি, সকালবেলায় ঘুম থেকে উঠে ঢালতে যাব। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে দুটো পার্টে ভাগ করেছি। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে পার্ট 2 অবশ্যই দেখবে। তো ভিডিও যাদের যাদের ভালো লেগেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, কমেন্ট করবে। বাই বাই।